বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপে অংশ নেয় গতি এসেছে দেশটির অর্থনীতিতে। বিশ্ব আসরের রাউন্ড অফ 32-তে খেলে তারা আয় করেছে 250 কোটি টাকা, যা দেশটির মোট জিডিপির 0.75%। এছাড়া আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করায় পর্যটন ব্যবসায় বেশ ব্যস্ত সময় পার করছেন দ্বীপরাষ্ট্রটির নাগরিকরা। এবারে বিশ্বকাপ ফুটবলে আলোচিত দল আফ্রিকার দেশ কেপ ভার্দে। মাত্র 6 লাখের কিছু বেশি জনসংখ্যার দেশটি বিশ্ব আসরে খেলাটাই বড় চমক। তার উপর বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশটি রাউন্ড অফ 32-এ খেলা তাক লাগিয়ে দেয়। যদিও আর্জেন্টিনার সঙ্গে লড়াই করে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা। এবার সেই কেপ ভার্দের অর্থনীতি নিয়ে আসার কথা শুনিয়েছে বিশ্বব্যাংক। সংস্থার প্রকাশিত কান্ট্রি ইকোনমি আপডেটে জানানো হয় দেশটির মোট জিডিপি প্রবৃদ্ধি 6.3%। মূলত রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন, বেসরকারি ভোগ ব্যয় বৃদ্ধি এবং রাজস্ব ব্যবস্থাপনার উন্নতির ফলে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আমরা শুনেছিলাম যে এটি বসবাস এবং ভ্রমণের জন্য একটি চমৎকার জায়গা, এবং এটা সত্যিই তাই, একটি অবিশ্বাস্য রকম সুন্দর শহর। এটি অবশ্যই এমন একটি জায়গা যেটি দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করব। এখানকার দাম সাশ্রয়ী, মানুষজন অত্যন্ত আন্তরিক ও অতিথিপরায়ণ এবং খাবার চমৎকার। তবে বিশ্বব্যাংক সতর্ক করে বলেছে, পর্যটন নির্ভরতা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি এবং দ্বীপগুলোর মধ্যে ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকায় অর্থনীতির বড় দুর্বলতা হিসাবে রয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী 2025 সালে দেশটির মূল্যস্ফীতি কিছুটা বেড়ে 2.3% পৌঁছেছে। একই সময় দারিদ্র্যের হার 53.8% থেকে কমে 51.2% নেমে এসেছে। শ্রম বাজারেও ইতিবাচক অগ্রগতি হয়েছে। বেকারত্বের হার কমে 6.2% নেমেছে। তবে তরুণদের মধ্যে বেকারত্ব এখনও 15%-এর বেশি। কেপ ভার্দের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড 97,50,00,000 ইউরোতে পৌঁছেছে, যা দেশটির সম্ভাব্য আমদানির 7 মাসের ব্যয় মেটানো সম্ভব। এদিকে রাজস্ব আদায় আগের বছরের একই সময় তুলনায় প্রায় 17% বেড়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।